আরএসএস বিজেপি তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটার এক ধাপ তারা শুরু করেছে এসআইআর এর মাধ্যমে। রাজ্যের যে বর্তমান পরিস্থিতি এবং দীর্ঘদিন ধরে আপনি আম্বেদকরবাদীর হয়ে লড়াই করে আসছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর কাউকে ঢালাওভাবে ছাড় দেওয়া হচ্ছে না। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে এক সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের উপরে টার্গেট করা হচ্ছে বলে বিশেষভাবে তারা আন্দোলন রাস্তায় নামছে। তো আপনারা কিভাবে দেখছেন এটা নিয়ে? বিষয়টা হচ্ছে যে আরএসএস বিজেপি তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটার এক ধাপ তারা শুরু করেছে এসআইআর এর মাধ্যমে। তো প্রথমে তারা বলেছিল যে 2002 সালে যাদের নাম আছে তাদের কোনো নথি লাগবে না, তাদের সন্তান সন্ততির কোনো নথি লাগবে না, নাতিপুতিদের কোনো নথি লাগবে না। কিন্তু আমরা দেখেছি যখন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার প্রতিনিধি দল যখন তারা হোম মিনিস্টারের সঙ্গে স্মারকলিপি দিয়ে বলছেন যে এখানে 1 কোটি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিমদের ভোট নাম বাদ দিতে হবে, তারপরেই ইলেকশন কমিশন নতুন নোটিফিকেশন তারা জারি করছে। ফলে আজকে ইলেকশন কমিশন এসআইআর এর নামে মূলত দলিত এবং মুসলিম সমাজের মানুষের ভোটাধিকার তারা কেড়ে নিয়ে এদেরকে কৃতদাসে পরিণত করবার ষড়যন্ত্র করছে। আমরা শিডিউল কাস্ট ফেডারেশন এবং আম্বেদকর প্যান্থার্স পার্টি আমরা 6 মাস আগে থেকে এই ষড়যন্ত্র বুঝতে পেরে আমরা বাংলায় প্রত্যেকটা জেলাতে আমরা ভোটাধিকার সুরক্ষা র্যালি করেছি। 7 বার আমরা নির্বাচন কমিশনকে আমরা স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমরা দেখেছি আজকে যে বানান ভুল, বাবার নামের কোনো রকম ডিসপিউট, সেই জায়গায় দাঁড়িয়ে কয়েক কোটি মানুষকে তারা নোটিশ দিয়েছেন। এবং বিশেষ করে এখানকার যারা শত শত বছর ধরে যারা এখানে আছেন, যারা এখানকার ভূমিপুত্র, বিশেষ করে মুসলিম সমাজের মানুষ, তাদের উপরে প্রায় 1 কোটি মানুষকে তারা নোটিশ ধরিয়ে দিয়েছে। ফলে এটা ভারতের সংবিধান বিরোধী এবং গণতন্ত্র বিরোধী। ফলে আজকে ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এবং বিশেষ করে এখানকার রাজ্য সরকার তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। ফলে তিনি এখানে তার যে বিডিও, এসডিও, ডিএম তারা কিন্তু আজকে চাইলে এই ডিসপিউটগুলোকে তারা ঠিক করতে পারতেন, কিন্তু তারা সেটা না করে তাদের হাতে নোটিশ ধরিয়ে দিচ্ছেন। ফলে এটা একটা বড় ষড়যন্ত্র আমরা মনে করছি। ফলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশেষ করে বাংলার বাঙালি, দলিত, মুসলিম এবং অন্যান্য অংশের মানুষ তাদেরকে মিলে এই আরএসএস বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এবং আমরা দেখেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বাংলার বীর যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী, তার পরিবার তারাও আজকে হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন। এবং আমরা জানি যে ফুরফুরা শরীফের যে দাদা হুজুর, যিনি স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর যোদ্ধা, ফলে তার পরিবারের তহা সিদ্দিকী এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী তারাও হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন। ফলে এটা বুঝতে হবে যে দেশ স্বাধীনতার জন্য যে আরএসএস তাদের কোনো ভূমিকা নেই। যারা বিজেপি আজকে তাদের দোসর হয়ে দাঁড়িয়েছে এবং সেদিন ব্রিটিশের দালালি করেছিল আরএসএস, সেই আরএসএসের কথায় যারা স্বাধীনতা সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছে তাদের সন্তান সন্ততি উত্তরসূরিদের আজকে ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এটা একটা লজ্জা। এটা আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি একটা কুঠারাঘাত আমরা মনে করি। ফলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমি মৃত্যুঞ্জয় মল্লিক, আমি সর্বভারতীয় সভাপতি, শিডিউল কাস্ট ফেডারেশন এবং আম্বেদকর প্যান্থার্স পার্টি।